পাখি বেচাকেনা করা কি জায়েজ আছে? নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুনাহ হবে? গোপন অঙ্গে হাত লাগলে উযু থাকে কি না? তাহাজ্জুদ নামাজ পড়ে পরে বিতরের নামাজ আদায় করা যাবে কি না? মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায়? উল্লেখ্য আজকে শুনলাম লজ্জাস্থানে দেয় কিছু মহিলা। বিড়ালের গলায় ঘন্টা পরানো কি জায়েজ আছে? অনেকে ঠুনকো কারণে চেয়ারে বসে নামাজ পড়ে, এবার আশা করি কিছু বলবেন। পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা? আমার সেলুনের দোকান আছে, আমি চুল দাড়ি কাটি, এটার মাসআলা কি? ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? উযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? রিমন খান জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি মসজিদে পড়তে পারবেন? যেখানে সেখানে পড়তে পারবেন, বাড়িতে পড়তে পারবেন, মসজিদে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সেরাজাম মুনির নিশান আপনি জানতে চেয়েছেন উযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া কিন্তু জায়েজ নয়। অনেক সময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয়, আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে, বা তাদের হক নষ্ট হতে পারে, বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে। সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে অযু হয়ে যাবে। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদিও আমাদের ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে দুই হাত ধরে খালেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র। কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। ওমর এসকে আপনি জানতে চেয়েছেন আমার সেলুনের দোকান আছে, আমি চুল দাড়ি কাটি, এটার মাসআলা কি? দাড়ি কাটা তো জায়েজ নয়, আপনি শুধু চুল কাটবেন, লিখে দিবেন যে এখানে চুল কাটা হয় শুধুমাত্র, দাড়ি কাটা হয় না, দাড়ি চাষা হয় না, শেভ করানো হয় না। তাতে কাস্টমার কম আসবে, কিন্তু ইনশাআল্লাহ আপনার জান্নাত নিশ্চিত হবে। মুসলিউদ্দিন হৃদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা? যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায়। বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয়, সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবেও এটি আমি দেখেছি, কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন। এটি খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত, এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত, এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত। অন্যান্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন, নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন, অথচ গাইনিতে পুরুষরা আসছেন। এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয়। একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের জন্য এটি জায়েজ রয়েছে। আবরারুল হক আপনি জানতে চেয়েছেন অনেকে ঠুনকো কারণে চেয়ারে বসে নামাজ পড়ে, এবার আশা করি কিছু বলবেন। ঠুনকো কারণে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। যদি আপনি উপস্থিত করার ক্ষমতা না রাখেন, কোমর ভাঙলে আপনার পড়ে যাওয়ার আশঙ্কা আছে, শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারেন, অথবা আপনার বড় ধরনের স্থায়ী রোগ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। এছাড়া একটু মাজা ব্যথা, একটু শরীরে খারাপ লাগতেছে, আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলেন, এভাবে করলে নামাজ হবে না। এটি হলো নিরুপায় ব্যক্তির জন্য শেষ ভরসা। এখন আপনি জানতে চেয়েছেন বিড়ালের গলায় ঘন্টা পরানো কি জায়েজ আছে? ঘন্টা কেন পড়াবেন? যদি ইঁদুর তাড়ানোর জন্য বা এই জাতীয় কোনো যৌক্তিক কারণে হয়, সেটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে, কিন্তু সেটা ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নেই। ঘন্টার মধ্যে এক ধরনের মিউজিকের মধ্যে এক ধরনের সাউন্ড চলে আসে, সেই জায়গা থেকে এটি না করা উচিত। নিছক শোভাবর্ধনের জন্য এটি না করাই উচিত। মোহাম্মদ জাহিদুল আজাদ আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায়? উল্লেখ্য আজকে শুনলাম লজ্জাস্থানে দেয় কিছু মহিলা। না, এটার তো কোনো যুক্তি নেই, সুরমা শুধু চোখে দিবে আর কোথাও না। ফেরদাউসী সুলতানা মিম জানতেছেন স্বপ্নে কোনো মৃত মাওলানাকে অসুস্থ অবস্থায় দেখলে কি করণীয়? মাওলানার মৃত্যু হয়েছিল আমার জন্মের আগে, 6 বছর আগে দেখেছিলাম, এখন আবার দেখেছি। বিশেষ কোনো কিছু করণীয় নেই। আপনার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে আমাদের কোনো কিছু বিশেষভাবে আরোপিত হয় না, তবে আপনি বিশেষ কি অবস্থায় দেখেছেন না দেখেছেন তার উপর নির্ভর করে স্বপ্নের যে ব্যাখ্যা,
সেই ব্যাখ্যাগুলো স্বপ্ন ব্যাখ্যা স্পেশালিস্ট ওলামা ইকরাম হয়তো আপনাকে দিতে পারেন। আপনি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে পারেন। আপনার নিকট আত্মীয় বা কাছের কেউ হলে তার পক্ষ থেকে আপনি কোনো ভালো কাজ করতে পারেন, বা কাছের কেউ না হলেও আপনি সেটা করতে পারেন। বাস, এর বাইরে বিশেষ কোনো করণীয় আপনার নাই। নুরুদ্দিন রাজীব জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ পড়ে পরে বিতরের নামাজ আদায় করা যাবে কি না? তাহাজ্জুদের নামাজের পরেই তো বিতরের নামাজ পড়তে হবে, সেটাই উচিত, উত্তম। এজালু আখিরা সলাতিকুম বিল্লাইলি বিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রাতের শেষ নামাজ যেন বিতির হয়। তাহাজ্জুদ ইত্যাদি পড়ে লাস্টে বিতির পড়ে রাতের নামাজ শেষ করা উচিত, এটি হলো সুন্নাহ। সুন্নাত। এরপরে মাহবুবা কাবির হীরা আপনি জানতে চেয়েছেন পাখি বেচা কেনা করা কি জায়েজ আছে? পাখি বেচা করা কেনা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে না জায়েজ কোনো কাজ নয়। তবে কোন পাখি বিক্রি করছেন, চড়াই পাখি বা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ পাখি যেটা আমাদের জন্য ক্ষতিকর শিকার করা, এগুলো বিক্রি করা জায়েজ নয়। বাকি বৈধ যদি হয় তাহলে সেগুলো আপনি করতে পারেন, বা আপনি নিজে পেলেছেন বা চাষ করছেন সেগুলো বিক্রি করছেন, কোনো অসুবিধা নেই। তবে যে পাখিগুলো সাধারণত উড়ে চড়ে ফিরে থাকে সেগুলোকে খাঁচায় বন্দি করে কেনাবেচা করা জায়েজ নয়। যেগুলো খাঁচায় প্রতিপালিত হয় জাতটাই সেভাবে, সেগুলো আপনি করতে পারেন। যেমন ওই যে ময়না জাতীয় যে পাখিগুলো আছে সেগুলোর কথা বলতে পারি। গাফুর সঞ্জিদ আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ওকালতি করতে পারবে কি না? ওকালতির পেশা যেহেতু নারী পুরুষ সবাই সামনে করতে হয় এবং পর্দা মেনটেন করা সম্ভব নয়, সেজন্য এটা মেয়েদের জন্য করা জায়েজ নয়। পেশা হিসাবে এটা করলে সেটা জায়েজ হবে না। নুসরাত সুলতানা রত্না আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুনাহ হবে? নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয়, এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ নামাজ আদায় করে নেন, গুনাহ হবে না, বরং এটাই করা উচিত সে সময় যদি হয়ে যায়। মোবারক হোসেন পাভেল আপনি জানতে চেয়েছেন টাকা ধার নিয়ে কোরবানি দিলে সে কোরবানি কবুল হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। ধার যদি পরে পরিশোধ করার মতো ব্যবস্থা আপনার থাকে আপনি করতে পারেন। ধার নিয়ে ইবাদত করা যায়, আর্থিক ইবাদত। মাহতিম সাদিক আপনি থেকে জানতে চেয়েছেন সরকারিভাবে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবসা করা কি হালাল নাকি হারাম? সরকারিভাবে কারেন্ট জাল নিষিদ্ধ যদি হয় সেটা অবশ্যই আমাদের কল্যাণার্থে, মাছের কল্যাণার্থে বা সার্বিকভাবে মৎস্য সম্পদ বা আমাদের সার্বিক কল্যাণের জন্যই নিষিদ্ধ রয়েছে। তো এই জাতীয় নিষিদ্ধগুলো লঙ্ঘন করে ব্যবসা করা জায়েজ নয়, এটা না জায়েজ কাজ, গুনাহের কাজ হবে। এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না? আমাদের দেশে ওলামা ইকরামের মতে, বাহানাই ওলামা ইকরামের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না। তবে আরবিন স্কলাররা, সৌদি আরবের ওলামা ইকরাম, তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে, যেহেতু আপনার একটি হাদিস রয়েছে যে মানমাসা জাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এই জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয়, সরাসরি যদি কেউ গোপন স্পর্শ করে তারা ওটাকে ওযু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন। অতএব সেই জায়গা থেকে এটা ওযু ভঙ্গের কারণ তাদের মতে, আমাদের ওলামা ইকরামের মতে এটি ওযু ভঙ্গের কারণ না।